তো মাদার্স ডে, সবাই অনেক কিছুই করে আম্মুর জন্য। আমরা আস্তে আস্তে ছুরি নিয়ে খুলে শুধু দেখবো কি নাম লেখা। আমি জানি না। তুমি এই সকালে তুমি বানাইছিলা না? Oh, of course, Mama. I missed Mom very, very much. আম্মু অনেক দিন বাংলাদেশে ছিল আর অনেক দিন পর দেখা হচ্ছে, তো আমি অনেক খুশি হয়েছি। যদি সৌদিতে কেউ যায় ওমরার জন্য, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট টু প্রিপেয়ার কিসব জিনিস নিতে হবে। আই থিঙ্ক ইটস ভেরি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে খুব স্পেশাল একটা ব্লগ, কারণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, আজকে মাদার্স ডে। এবং এই কারণে আমরা সব আম্মুর বাচ্চা কাচ্চারা জমায়েত হয়েছি এক জায়গায় আম্মুকে স্পেশাল ফিল করানোর জন্য। এই হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে প্রিয়তমা। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। তো সবার সাথে পরিচয় করিয়ে দিই। আর ও তাপা কই? তাপা অন্য রুমে। তাপা অন্য রুমে। আচ্ছা, আম্মুকে লাস্টে পরিচয় করাতে চাইছিলাম, কিন্তু যেহেতু তাপা এই রুমে এখন নাই, কিচ্ছু করার নাই, আম্মুকে এখনই পরিচয় করে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে আমাদের 10টা না 5টা না একটা আম্মু। আর এই হচ্ছে গিয়ে আমার একমাত্র বোন নয়, কিন্তু একটা বোন। এটা হচ্ছে গিয়ে তাইশোর। আম্মা, তুমি বলো তোমার মাদার্স ডে তে কেমন হচ্ছে? মাদার্স ডেতে আসলে প্রত্যেকটা মায়ের জন্য আমার মনে হয় মাদার্স ডে খুবই একটা স্পেশাল দিন। অনেকে বলেন যে এভরিডে ইজ মাদার্স ডে। আমার একটা প্রশ্ন, এভরিডে আপনারা কি কি করছেন আপনার মায়ের জন্য? আসলে যখন বাচ্চারা বড় হয়ে যায়, নিজের সংসার হয়, বাচ্চা কাচ্চা হয়, অফিস আদালত এটা সেটা নিয়ে বাচ্চারা খুব বেশি ব্যস্ত হয়ে যায়। আমিও তাই হয়ে গিয়েছিলাম, আমিও সংসার হয়েছে, আমার হাজব্যান্ড নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি, মাকে ওভাবে সময় দিতে পারিনি। কিন্তু একটা মাদার্স ডেতে ওই দিনটাতে যদি আমরা মায়ের কাছে যাই, মার পছন্দের খাবারগুলো নিয়ে যাই, মার পছন্দের কোনো উপহার নিয়ে যাই, মার কাছে যে মানে মা যে একজন মা যে কী ফিল করে, আমি একজন মা হয়ে আমি বুঝতে পারি যে আমরা কি পারি না একটা দিন মাকে স্পেশাল ফিল করাতে, যে মা তুমি স্পেশাল, আজকের দিনটা শুধু তোমার জন্য, আমার সমস্ত কাজ বাদ দিয়ে আমরা ছুটে এসেছি তোমার কাছে, আজকের দিনটা শুধুমাত্র তোমার জন্য। আমারও বিয়ে হয়ে গেছিলো, আমরা বিয়ের আগে কিন্তু মাদার্স ডে আমরা জানতাম না, কিন্তু বিয়ের পর যখন জানতে পেরেছি মাদার্স ডে, আমরা কিন্তু খুব ফিল করেছি যে আসলেই তো আমরা এত ব্যস্ত, মার কাছে তো ওভাবে যাওয়া হয় না, দাওয়াতে হয়তো গেলাম, খেয়ে চলে আসলাম, কিন্তু মাকে ওই স্পেশাল ফিল করানোটা তো কখনোই হয় না। তারপরে আমরা কিন্তু ভাই বোনরা মিলে সমস্ত মায়ের পছন্দের খাবার কিনে, মায়ের পছন্দের উপহার কিনে আমরা কিন্তু যেতাম মায়ের কাছে, এবং মায়ের চোখে যে খুশি দেখতাম, যেদিন জড়িয়ে ধরে বলতাম যে মা আজকের দিনটা শুধু তোমার, আমরা কিন্তু অন্য কোনো কাজ করব না, সারাদিন শুধু তোমার। তো মাকে নিয়ে গল্প করতাম, মা তার ছোটবেলার গল্প বলতো, আমি ভুলতে পারি না ওই দিনগুলি, এত খুশির একটা দিন ছিল, এবং মার যে কি খুশি লাগতো সেটা আমি এখন ফিল করি। তো আমি বাচ্চাদেরকে বলবো, যাদের মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, অন্তত একদিন মায়ের কাছে যাও, মাদার্স ডে পালন করো, মার পছন্দের জিনিসটা নিয়ে যাও, মার পছন্দের খাবারটা নিয়ে যাও। অনেকেই হয়তো বলবে এটা পাশ্চাত্য দেশে হয়, পাশ্চাত্য দেশে যদি একটা ভালো কাজ হয় কেন আমরা ফলো করব না, তাই না? তো আমার মনে হয় এই ভালো কাজটা প্রত্যেকের করা উচিত। একদিন অন্তত তোমরা মায়ের কাছে যাও মাদার্স ডেতে, মাকে ভালোবাসো, মাকে মায়ের মতো করে আদর করো। তা এটা আমার ভিউয়ার্সদের জন্য এই কথাটা আমি তোমাদের সবাইকে বলছি, বাচ্চারা মাকে ভালোবাসো। মা, আমি জানি তোমরা সবাই মাকে অনেক ভালোবাসো, কিন্তু একটা বিশেষ দিন মাকে বোঝাও যে আজকের দিনটা মা শুধু তোমার জন্য। খুবই ভালো উপদেশ আমরা পেলাম আম্মুর কাছ থেকে, ইন অল সিরিয়াসনেস। এবং আমরা ফর এক্সাম্পল, টু বি অনেস্ট, আমি ফর এক্সাম্পল আম্মুর সাথে প্রতিদিন 2 ঘন্টা করে গল্প করি, 2 দিন পর আম্মুর সাথে দেখা করি। বাট হ্যাঁ, অনেকেই কিন্তু এরকম আছে, আপনারা হয়তো হ্যাঁ লাইফ হ্যাপেন্স, তাই না, হয়তো সেভাবে সময় দিতে পারেন না মাকে, তো এই একটা দিন তো নিতে পারেনি মাকে স্পেশাল ফিল করানোর জন্য। সো ডেফিনেটলি ভেরি গুড অ্যাডভাইস। আচ্ছা, আপনাদেরকে মাদার্স ডে খাবার দেখিয়ে দেই। তো এটা হচ্ছে গিয়ে চিকেন স্ট্রিপস, হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে আস্ত মুরগি। আম্মুর আবার খুব এটা খুব পছন্দের আম্মুর, এই যে আমি, তাই না আম্মা? হ্যাঁ, এই জন্য আমি সবসময় এটা আমি আর মারিয়া আমরা 2জন মিলে দেখেনি সব ব্যবস্থা করেছি, রান্না করি নাই, ব্যবস্থা করেছি। আম্মা এটা কি? এটা আপু তোমার প্রিয় আলু চপ।
আম্মা তুমি মাদার্স ডেতে কেন রান্না করলা তোমার তো আজকে কিছু করার কথা না, তারপর আব্বু সামান্য, এটা এমন কিছু না আব্বু, একদম সামান্য কিছু করেছে। আচ্ছা। আর এটা হালিম আব্বু, এটা একটা স্পেশাল হালিম। এটা হলো কি, ওই যে আব্বু আমাদের আগের বাসায় যে ওই আফগানি একজন লেডি ছিল না, আমাকে খুব আদর করতো, উনার বাসায় একদিন গিয়েছি, দেখি উনি চিকেন স্কিন এন্ড বিফ দিয়ে হালিম বানিয়েছে। আচ্ছা। এত মজা লাগলো আমার কাছে, তো আমি এটা বানালাম। এটা কি বিলেতে রান্না বান্নাতে আছে এই রেসিপি আমার না না, দিতে হবে আম্মা এটা আব্বু ডালপুরি বানিয়েছি, ডালপুরি আর এটা হলো আব্বু চটপটি, ও লাভলি আর চটপটি এটা হলো স্যামন। এটা স্যামন হ্যাঁ, স্যামন, ডিপ ফ্রাইড স্যামন আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা তো নান রুটি আব্বু, তোমার নান রুটি। প্রিয় ইয়েটা। আম্মুর বিখ্যাত মাঠা হ্যাঁ বাবা, হ্যাঁ আর ওটা তো রেডি ছিল, এটা আমি জাস্ট বেক করেছি। আচ্ছা আর এইটা কি এটা আপনাদেরকে টানা বাবু বলবে বানিয়েছে, এত মজা, কালকে রাতে বানিয়েছিল, আমি একটু খেয়েছি, তানার এত special item। মজা এটা। এই সবচেয়ে ভালো, সবচেয়ে ডেলিশিয়াস খানা তো দেখা নেই এখনো। এই যে দেখান বলেন ভাই এটা কি ভাই আপনি বানিয়েছেন আম্মুর জন্য আমি তো অবশ্যই বানিয়েছি। এটা রেড ভেলভেট কুকি, ভিতরে দেখতে পারেন এখানে হোয়াইট চকলেট ফিলিং আছে, আর উপরে ক্রিম চিজ ফ্রস্টিং। ওয়াও 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 কান্ট ওয়েট টু ইট ইট বাবু বাবু জি, আম্মু বলল যে একটা দিন তো মানুষ দিতেই পারে, হ্যাঁ যেখানেই থাকেন ওখান থেকে আপনি মায়ের কাছে আসেন, এসে মাকে সময় দেন, তো বলেন আপনি কোথা থেকে আসছেন আম্মাকে সময় দেওয়ার জন্য আজকে? ভাই আমি তো এখান থেকে এখানে এসে গেলাম। ভেরি গুড না কেমন লাগছে বলেন? খুব ভালো লাগছে, মানে আমার আমি তো সবসময় আমরা মজা করি, আমরা তো দুই বোনের মতন, আমরা বাসায় একসাথে আমরা মজা করি, বাইরে ঘুরতে যাই, ম্যানিকিউর প্যাডিকিউর শপিং, এই সব খুব ভালো লাগে। কিন্তু আজকে মানে একটু এক্সট্রা স্পেশাল ডে, যে আমাকে একটু বেবি করতে পারি, একটু প্যাম্পার করতে পারি, তো খুবই মজা লাগে আসলে। পুরো একটা দিন যে মানুষ ডেডিকেট করে, যে তোমার কথা চিন্তা করে আমি গিফট কিনেছি, তোমার কথা চিন্তা করে একসাথে আমরা বসে এখন খানা খাচ্ছি। সব দিনই তো ভাইয়া ভাবি আমার জন্য গিফট কিনতে থাকে, সবসময় সব দিনই তো এইসব হইতেই থাকে, কিন্তু একটা দিন মানে ডেডিকেট করা জাস্ট টু টেল ইউ দ্যাট আই লাভ ইউ সো মাচ, এটা তো খুবই ইম্পর্টেন্ট। ওই জন্য আমার মনে হয় মাদার্স ডে খুব ভালো লাগে। আমরা তো সবাই আমার জন্য এত এত কিছু করি, কিন্তু একটা মানে এক্সট্রা স্পেশাল একটা দিন ওই জন্য। ডেফিনেটলি খুবই একটা মানে এই যে কি এই যে সবাই মিলে আসছি আমরা, তাই না মারিয়া? সবাই মিলে একসাথে সেলিব্রেট করছি আম্মুকে, ইটস ওয়ান্ডারফুল। বলেন আপনি কোন গ্রাম থেকে আসছেন আম্মুর জন্য মাদার্স ডের জন্য? Oh, like I said, so Bhaiya has been trying to make this joke about like Manchester being a garam. আমরা This বলো is ম্যানচেস্টার Tate. গ্রাম না? I think he's doing a good job. He's keeping his energy up. He's keeping his spirits up. I think you're doing a good job, Bhaiya. But I wanted to emphasize that to be fair, Babu, it's really nice of you. আপনি কত দূর থেকে মাদার্স ডের জন্য এত কষ্ট করে আম্মুর জন্য আসছেন। It's very nice. I wouldn't miss it. Yes, I'm very happy to আমি be ওকে here. বলেছিলাম মাদার্স ডে প্রায় 5 দিন পরে কিন্তু ঈদ, হ্যাঁ। তো এত দূর থেকে এসে আবার ঈদে আসবে, তো আমি বললাম যে আব্বু তুই মাদার্স ডেতে আসিস না, ঈদে আয়, ঈদে মজা হবে, সবাই আসবে। সে আমাকে কি উত্তর দিয়েছে জানো? কি? আমাকে বললো আম্মু কি বলছো তুমি, আমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে স্পেশাল ডে হচ্ছে মাদার্স ডে, আমি ঈদে না আসতে পারি কিন্তু মাদার্স ডেতে আসবোই, তুমি আমাকে এই কথা বলোই না যে মাদার্স ডেতে আমি আসবো না, আমার যাই হোক আমি আসবো। থ্যাংক ইউ বাবা। Oh, of course, Mama. I missed Mom very, very much. আমি অনেক দিন বাংলাদেশে ছিল আর অনেক দিন পর দেখা হচ্ছে, তো আমি অনেক খুশি হয়েছি। Hey Zavu, what's your favorite fruit? Strawberry. Hey, Safi, is Mota bothering you? Okay, fine. এই যে মাদার্স ডে এর জন্য এখন আমরা এই কেক কাটিব। যাও যাও যাও, এই দেখেন, আসো আম্মু আসো। এই দেখেন এই কেকটা আমি নিজের হাতে এই কেকটা বানাই নাই, এবং এখানে বিভিন্ন রকমের ফল ফ্রুট আছে, স্ট্রবেরিজ, দুদু আমার মোবাইল কোথায়? তারপরে ব্ল্যাকবেরি, আপনার পাশে Kinder Bueno, Oreo. Oh, it's beautiful. It's all chocolatey. মারিয়া, এই কেকটা বলো তো আমি কবে কোথা থেকে আনলাম? আমি জানি না। তুমি
তুমি এই সকালে তুমি বানিয়েছিলে না না অ্যাকচুয়ালি এটা খুব পপুলার একটা চেইন আছে লন্ডনে কেক বক্সের কেক আমরা কেক বক্সের আমরা আর লোলার কেক আমাদের খুব ভালো লাগে লোলা একটা হ্যাঁ 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 এই দেখেন তারা দুইজন একসাথে বসেছে মা মেয়ে শাশুড়ি বউ বসে বসে এখন তারা অপেক্ষা করছে কেক কাটার আমরা এখন মাদার্স ডে ছবি তুলছি 1 2 ইসমাইল আবার আরেকটা রেডি এই হ্যাঁ যখন আমি বলবো ইসমাইল তখন তাকাবেন হ্যাঁ যাবো রেডি 1 2 ইসমাইল লাভলি আচ্ছা এই ইসমাইল আমি কোত্থেকে শিখছি কোথায় বলতাম এটা আমরা সে বলতো হ্যাঁ কিন্তু না এটা কি Hey, why don't you go sit Oh. down and film এই আম্মু আমার ফোনটা দেখো সিট 1 2 3 Ismail Ismail cheese say cheese Zabu Zabu look here পনির Zabu look at the camera যাবো ক্যামেরা থেকে cheese yay well done ধন্যবাদ কে জানি আমি আমার মনে হয় আমি কাউকে একটা মানে শুনছিলাম বলতে 1 2 ইসমাইল Abchu আলহামদুলিল্লাহ Happy Mother's Day to you. Happy Mother's Day to you. আমরা গান বানাই ফেললাম মাদার্স ডে Happy Mother's Day to your mommy. Happy Mother's Day to you. খুব রাগ হয়েছিল একটা চিল্লাচিল্লি পছন্দ করে না। আসো আসো এবার আমরা যাই ওই যে গিফট খুলি চলো গিফট খুলবি আম্মু আমাকে একটা প্যাকেট দিয়েছে ছবি ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা দিয়ে কেমনে ছবি তুলে বাবা ও হ্যাঁ আসতে মনে হয় এটা দাঁড়ান এটা কি গল্প করো তোমরা টাইম ও আচ্ছা টাইম টাইম কাউন্ট করছে আচ্ছা এখন কি তোমাকে আমরা গিফট দেই আল্লাহ কি মজা হ্যাঁ, হ্যাঁ। এটা আমার খুব ভালো লাগে আমার গিফট পেতে আমার গিফট পেতে খুবই ভালো লাগে এই গিফট পেতে এই বাবুরা আসো না বিছানায় সবাই আসো It's a happy Mother's Day, Mama. থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ কি মজা আমি একটা গিফট পেলাম আর আমার মারিয়া বাবু আমাকে একটা দিয়েছে আমার ফোন হ্যাপি মাদার্স ডে আজ এটা দিচ্ছি আল্লাহ কি সুন্দর ডিজাইন আমার বাচ্চা নিজে বানাইছে বাচ্চাটা আমার বাবা এই পান্ডা তুই খুব চিল্লাচ্ছিস নো ডোন্ট ওয়ান্ট গিফট পেলাম মজা লাগছে এই যে মারিয়া বাবু আমার জন্য না আনলো। শুধু আমি না আমরা দুইজন ও, ও আচ্ছা আমিও হ্যাঁ আমি আর মারি আমরা দুইজন মিলে এটা অনেক মজা এই যে নাট টাট দেওয়া আছে। আম্মুর সবচেয়ে ফেভারিট হ্যাঁ দেওয়া আছে জি জি Yummy. ইয়ামি আর ওরে বাবা আমার সবচেয়ে প্রিয় ফেরোরস ও আর একটা কার্ডও আছে টাকা বের হয়েছে এখান থেকে টাকা বের হয়ে গেল টাকা বের হইলো। আম্মা ওইটা মারিয়া যে লিখছে ওইটা ও কখন লিখছে আমি নিজেও জানি না ও কি গুগল থেকে গিয়ে করে বাংলায় লেখার চেষ্টা করছে ওই ইংলিশ এসে আমিও পড়তে পারি নাই অনেকক্ষণ ওয়েল ডান তুমি কি পড়তে আম্মু যে পারছো এত কষ্ট করে গুগল থেকে বের করে আমাকে বাংলা ভাষায় ইংলিশে লেখার চেষ্টা করছে থ্যাংক ইউ সো মাচ আম্মু আজ একটু আদর করি থ্যাংক ইউ বাবা কি বড় ডিম ও আমাকে কিন্তু ওর তোমাদের এনগেজমেন্টের পরপর মাদার্স ডেতে ও কিন্তু আমাকে বাংলায় একটা চিঠি হ্যাঁ, আমার এত মনে আছে। সুন্দর করে থ্যাংক ইউ সো মাচ আম্মু শিবমণি সবসময় বলে আমি তোমাকে সবচেয়ে বেশি আদর করি আমি জানি বাজান হ্যাঁ আম্মা আর আমি ঠিকই বাংলায় লিখলাম বাংলা অক্ষরে I don't know any Bangla. হ্যাঁ আমি বাংলা অক্ষর শুধু আমি জানি আর তাই সেটা I জানি mean, Oshia. তুই পারোস তুই অশিক্ষিত এটা কার কার টানা বাবুর এটা টানা বাবুর কাজ কি সুন্দর করে সাজাইছে আমার টানা বাবু এই যে সামনেটা একটু দেখি আম্মু ওয়াও ভেরি নাইস লেখাটা দেখো ও
পড়ো। আচ্ছা Let ওই me just take a screenshot. টু মা আই লাভ ইউ সো মাচ আমরা দুই বোন এত মজা করি আপনি পুরা ওয়ার্ল্ডের সবচেয়ে অ্যামেজিং মা আপনার গিফট আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে আপু তুমি Let me just take আমার a account-এ। screenshot. আচ্ছা ও কোথায় থেকে এটা কেন বাবা এগুলি করো Let me just take a তোমরা জাদু করো screenshot. এটাই তো বেশি তার পাঠিয়ে দিয়েছি লাভ ইউ বাবা সুইচ বাবা Right, Ahmed, did you come along with me? So, to Yeah. school at once. Let me just take a screenshot. ও পান্ডার থেকেও আচ্ছা আচ্ছা এটা ওরা দুজনে ও এটা পান্ডা থেকে ও আচ্ছা এইটা আগে করবো না হ্যাঁ এটাই খুব ও কার্ড আছে কিন্তু তাপা বাবার হ্যান্ডরাইটিং মাশাআল্লাহ মাশাআল্লাহ তাপা একদম ডক্টরের হ্যান্ডরাইটিং মাশাআল্লাহ হ্যাঁ মামি একটু দেখে কার্ডটা। এই যে দেখো ও খুবই সুন্দর আম্মা এক সেকেন্ড তাপা বাবার হ্যান্ডরাইটিং তাপা বাবুর হ্যান্ডরাইটিং ওয়ান্ডারফুল। আর এটাও পড়লি না তুই এটা পড়বো এটা সময় লাগবে বলতে £2.75 দিয়ে এই কার্ডটা তাপা কিনছে। মানে এই কার্ডটার দাম 600 টাকা 600 টাকা দেখেন Let me just take a screenshot. Is it? Show everyone. থ্যাংক ইউ আরেকটা আরেকটা আচ্ছা আচ্ছা তুই এটা আগে খুলবি এটা আমার থেকে ওয়াও এলিজাবেথ আর্ডেন রেড ডোর কেন সব ধর আপু এইটা আমার এত ফেভারিট এর আগেও বাবা আমাকে একটা সেট দিয়েছিল এলিজাবেথ আর্ডেনের এবং আমার মনে আছে 2 বছর আগে বোধহয় কোনো একটা কথা প্রসঙ্গে আমি বলছিলাম যে এলিজাবেথ আর্ডেন আমার খুব প্রিয় পারফিউম এরপরে মারিয়া যতবার আমার বাসায় আসছে ও একটা করে এলিজাবেথ আর্ডেন আমাকে নিয়ে আসে আমার এতগুলি জমা হয়ে গেছিল এখন অবশ্য শেষ হয়ে গেছে এখন শেষ। এখন আরেকটা শেষ পাইছি। আম্মু এখন শেষ এখন শেষ হয়ে যাচ্ছে বুঝলা এখন শেষ। না, সত্যি, আম্মু না, যখনই আসতো একটা করে পরে আমি তাদেরকে বলছি কি কিরে আমি কি এই পারফিউমের ব্যবসা করবো যেদিন বলছি যে আমি লাইক করে ও দিয়েই যাচ্ছে আমাকে থ্যাংক ইউ সো মাচ আপু কত ব্র্যান্ড ইউজ করেছি কিন্তু তারপরে আপু ক্যান্সারি এটা আমার সবচেয়ে পছন্দের ভালো আমার। লাগে, হ্যাঁ, সবচেয়ে ভালো লাগে খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ বাবা অনেক খুশি হয়েছি বাজারে আর এটা চো এদিকে চো আমার ফ্রেন্ডও আমাকে দিল ও মাই গড দেখি দেখাও। ও মাই গুডনেস Wow. ওর ফ্রেন্ড আর্টিস্ট অনেক বড় আর্টিস্ট হ্যাঁ ওয়াও that is so beautiful. কি সুন্দর তুই আর আমি লাকি আমরা দুইজন চাই আমরা দুইজন Let me just take a আমরা screenshot. দুইজন ওয়াও ইটস ভেরি নাইস আমি খুবই আমার সুন্দর। বাচ্চা আপু এই ছবি এটা কোন ছবিটা রে আপু আর কানের দুলটাও তো এই যে এই দুলটা আমার আছে তো তুই খুবই সুন্দর আরে দেখো তো আম্মা দেখো আরেকবার দেখো ওয়াও ওয়াও ভেরি নাইস। ভেরি নাইস থ্যাংক ইউ জো আচ্ছা জোকে আমি ফোন করে থ্যাংক দিয়ে দিব থ্যাংক ইউ সো মাচ বাবা অনেক ভালো গিফট পাইলাম অনেক কিছু অনেক মজা করলাম আমরা এখন practice my selfie আওয়াজ হবে ওইটাই আমার ও চিচিং আওয়াজ হবে আম্মুর ফোনে ওইটাই হচ্ছে গিয়ে গিফট। ও মানে আচ্ছা। আমার ব্যাংক অ্যাকাউন্ট ভারী হচ্ছে Yes, আচ্ছা ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বাবু very well. থ্যাংক ইউ বাবুরা আমার আজকের দিনটাকে এত স্পেশাল করে দেওয়ার জন্য আমি অনেক খুশি আমার বাবারা আমাকে এত আদর করে আজকের দিনটা সেলিব্রেট না করলেও আমার বাচ্চারা আমাকে অনেক আদর করে কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল আমার জন্য মানে ঘুম থেকেই মনে হচ্ছে আজকের দিনটা আমার শুধুমাত্র আমার। খুব মজা লেগেছে থ্যাংক ইউ সো মাচ বাবু লাভ ইউ আম্মু। আজকে সকালে আজকে তো মাদার্স ডে তো সকালবেলা দেখলাম পোস্টম্যান আসলো এসে আমাকে এই ইয়েটা দিল হ্যাঁ এই জিনিসটা দিল তো বোঝাই যাচ্ছে যে এটার ভিতরে মানে ফ্লাওয়ার বুকে আছে হ্যাঁ
আমি তো আবার আমার বাচ্চারা জানে যে আমি কাঁচা ফুল পছন্দ করি না, হ্যাঁ আমি একেবারেই কাঁচা ফুল পছন্দ করি না। আমাকে কেউ বুকে গিফট করলে আমি খুব বিরক্ত হই। আগেও আপনাদেরকে আমি বলেছি যে ফুল খুব তাড়াতাড়ি ঝরে যায়, পচে যায়, ভাসটার ভিতরে একদম পচা গন্ধ হয়ে যায়, পানিটা পচে, ক্লিন করা খুব বিরক্তিকর, আর এটা ডাস্টবিনে ফেলে দিতে হয়। হ্যাঁ, তো আমি সবসময় বলেছি যে কেউ যদি আমাকে কোনো উপহার দেয় সেটা আমার ডাস্টবিনে ফেলতে খুব কষ্ট হয়, যার জন্য ফুল আমার বাগানেই ভালো লাগে, দেখতে ভালো লাগে, আমি কখনো ছিঁড়ি না। তো আমরা খুবই কনফিউজ, মানে কে ফুল বাঁচাবে, এটা এত কনফিউজিং। তো আমরা মনে করলাম যে হতে পারে কোনো নেইবার, কিন্তু আমরা তারপর আমরা কনফার্ম করতে পারছিলাম না কে দিল। তো আমরা না, আমি তো একবার বাইরে রেখে আসছি, হ্যাঁ আমি কোনো অন্য কেউ নিয়ে যাক, কারণ আমার ও তা না আবার সব তোমাদেরকে সবাইকে মেসেজ পাঠালো, তোমরা কি কেউ বুকে পাঠিয়েছো, তোমরা সবাই বলেছো না। আমি তো কনফিউজ হয়ে গেলাম, তারপর আমি বাইরে রেখে এসেছি। তারপর আমরা মনে করলাম আচ্ছা দাঁড়া আমরা খুলে দেখি, কারণ আজকে তো মাদার্স ডে, সবাই অনেক কিছুই করে আম্মুর জন্য। আমরা আস্তে আস্তে ছুরি নিয়ে খুলে শুধু দেখবো কি নাম লেখা। খুলে দেখি আমার এই ফুলগুলো খুব সুন্দর, ফুলগুলো Oh wow, beautiful. কার্ডটা খুলে আমার সব বন্ধু একসাথে নিয়ে মাদার্স ডে এর জন্য ফুল আমাকে পাঠালো, কারণ আমি পান্ডার আম্মু। Wow, that's amazing. হ্যাপি মাদার্স ডে। Wow. আমরা তো কি সুন্দর, কি সুন্দর। Wow, that's very nice of your friends, Babu. খুবই সুন্দর, very nice. এত কনফিউজ হ্যাঁ। আমরা মানে এত চিন্তা করে তাপা আমি আম্মু আমরা সবাই মানে আধা ঘন্টার জন্য শুধু চিন্তা করছি কি কার থেকে কার জন্য ফুল। Mystery solved. আমাকে কেউ ফুল দিবে না আমি জানি। Very nice. এটা খুব মজা হলো। মজার স্টোরি হলো। হ্যাঁ বাবা, খুবই মজা হলো। আমি তোমরা আমি ছবি দিয়েছি। আচ্ছা এই যে দেখেন আপনারা আমার কুড়িয়ে পাওয়া বোনকে লাস্ট টাইম, ও আচ্ছা হ্যাঁ, তুই কি দেখাইতে চাস, দেখা তোর না তুই কি তোর এটাকে তোর বোরখা, আচ্ছা বোরখার আবার ডিফারেন্স বল তুই। I don't know. আমার মনে হয় বাংলাদেশিরা বলে বোরখা, আর এই দেশে মানুষ স্টাইল করে বলে আবায়া। No, abaya is an Arabic word. ও মানে আমি বাংলাদেশে আবায়া, যখন বাংলাদেশে থাকতাম আজ থেকে 22 বছর আগে, তখন আমি এই আবায়া শব্দটা শুনি নাই, আমি শুধু বোরখা শুনছি। সাউদিতে ওরা বলে abaya. হ্যাঁ। ও সাউদিতে আমি বোরখা শুনি নাই, সাউদিতে they call it abaya. সাউদিতে তুই বোরখা শুনিস তাই? তুই সাউদিতে কবে গেছিলি? I just came back from Saudi Arabia. দে আপডেট দে আমাদেরকে, কি করছিস তুই সাউদিতে, কি করতে গেছিলি? Yes, my chan. This. You can put hands in Mota's pockets. Oh, you can have mommy's phone. Mommy's phone. My one. Yeah. Saudite, alhamdulillah, I actually did Umrah. Sorry, let me just unlock my phone Sorry. for him. No problem. What do you say, Mama? Thank you. You're very welcome. হ্যাঁ কি করছিস সৌদিতে, কি করতে গেছিলি? I actually went for my first ever Umrah. Alhamdulillah, and I completed my Umrah. I'm actually duita Umrah kursi, one for myself and one for Papa. So yeah, it was really nice. I mean, Medina te koyekdin chilam, Makkah te koyekdin chilam, alhamdulillah, and this was the best trip of my life, alhamdulillah. Too close, baby. That's too close, Baba. Phone away from your eyes. Thank you. I appreciate that. একা একা গেছিস নাকি? হ্যাঁ আমি একা। একা একা ভয় লাগছে? একটুও ভয় লাগে না, আলহামদুলিল্লাহ, একটুও ভয় লাগে না, বিকজ আমার না মাথা সবসময় কাজ করে যে রাখাল্লা মারে, লাইক I don't get scared very much, alhamdulillah. Hasbunallahu wa ni'mal wakeel. I'm comfortable traveling. আর কোন এয়ারলাইন নিয়ে গেছিস, কিরকম এক্সপিরিয়েন্স ছিল? আমি একটা এজেন্সির মাধ্যমে গেছি। সো এজেন্সিটা নর্মালি ওরা গ্রুপ ট্রাভেল করে, কিন্তু আমি গ্রুপ ট্রাভেল করতে চাই নাই, বিকজ আমি রুম শেয়ার এন্ড থিংস লাইক দ্যাট, ওইসব আমার পছন্দ না। সো ওকে আমি বলছি যে আমাকে তুমি আমার মতন করে একটা সোলো প্যাকেজ করে দাও। সো হি ডিড দ্যাট। আলহামদুলিল্লাহ ইট ওয়াজ গুড। যাওয়ার পথে আই ফ্লু উইজ এয়ার, আসার পথে আই হ্যাড সাউদি এয়ারলাইন্স। তো উইজারের সিট কেমন ছিল? কারণ আমরা তো ইউরোপে যখন ট্রাভেল করি মানে
খুব মানে ভালো সিট বলে না মানুষ Genuinely Because- খুবই খারাপ ছিল. আচ্ছা। Wizz Air was it was a horrible experience. ফ্লাইটও খুব খারাপ ছিল, সিটসও খুব ছোট ছিল, স্টাফের বিহেভিয়ারও খুব খারাপ ছিল, সবকিছুই খারাপ ছিল. মানে হ্যাঁ। Wizz Air এর কিছুই ভালো না. আচ্ছা তুই তাহলে Wizz Air তুই রেকমেন্ড করবি না No, I do not recommend it. আর আমি নিজেও ফ্লাই করব না. আর ফিরত আসার ফ্লাইট কেমন ছিল ফিরত আসার ফ্লাইট আমার সৌদির সাথে ছিল, Saudi Airlines, and I was very very pleasantly surprised, alhamdulillah. আমি দুই ফ্লাইটেই outwards and inwards, outbound and inbound, আমার দুই ফ্লাইটেই সিট কিনা ছিল and everything, কিন্তু সাউদির সিট comparatively is much bigger. অনেক বেশি লেগ রুম ছিল, ওদের সিট লাইক তুই রিভার্স করতে পারবি, শুয়ে যেতে পারবি, সো অনেক কমফর্ট ছিল ইন টার্মস অফ দ্যাট. সাউদিতে অনেক খানা দেয়, Wizz Air কোনো খানা দেয় না, আর যে খানা তুই কিনে খেতে পারবি ওইটাও খুব লো কোয়ালিটি ফুড হয়, লাইক জুতার চামড়ার মতন লাগে, টু বি অনেস্ট. বাট ইন সাউদি the food was amazing, alhamdulillah. The staff were amazing, they were very kind, they were very catering. এবং চা কফি এটা ওইটা, বিকজ আমরা যখন ফ্লাই করি তখন আমরা ফ্লাই করি হচ্ছে কয়টার সময় ফ্লাইট ছিল এখন মনেও নাই, কিন্তু ওরা মানে সব টাইমিং খেয়াল রাখে, বিকজ আমরা যে রমজানে ছিলাম ওই সব ওদের সব খবর ছিল, ইউ নো. সো it was a very very good experience, alhamdulillah. আমি নেক্সট টাইম গেলে আমি অবশ্যই ট্রাই করবো সৌদি এয়ারলাইন্স এবার যেতে. আর যদি তোর মতো এরকম ধর কোনো মেয়ে একা একা এরকম যাইতে চায় তাহলে তুই কি তোর কোনো টিপস আছে মানে তাদের জন্য হ্যাঁ, আমার টিপ, আই থিঙ্ক যদি কেউ একা যেতে চায় আমি বলবো সবচেয়ে আগে, আই থিঙ্ক অ্যাজ উইমেন উই আর কোয়াইট স্কেয়ার্ড টু ট্রাভেল অ্যালোন, যেটা যেরকম এটা কিন্তু আমারও লাইফের ফার্স্ট কমপ্লিটলি একা ট্রিপ ছিল, কারণ নর্মালি আমি সব জায়গায় যাবি নিয়ে যাই. এটা আমার 100% একা ফার্স্ট ট্রিপ ছিল, এবং আমার মনে হয় প্রথমে যখন আমি চিন্তা করতেছিলাম যে আমি যাবো না, আমার মনে হয় তখন আমার একটা ভয় কাজ করতেছিল, কিন্তু আই থিঙ্ক ইফ ইউ আর আট আ পয়েন্ট যেখানে স্পিরিচুয়ালি তোমার আল্লাহ ধ্যানে আসো and spiritually you feel যে না আল্লাহ is there for me, আমার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, ওই সাহসটা যদি মনের মধ্যে থাকে then I think you can do it. আমার টিপ ফিমেলসদের জন্য যেটা বলবো, I think it's important to prepare, কারণ স্পেশালি যদি সৌদিতে কেউ যায় ওমরার জন্য, I think it's very important to prepare কি সব জিনিস নিতে হবে. I think it's very important to watch a lot of videos, কি জিনিস লাইকলি ওরা এক্সপিরিয়েন্স করতে পারে, নেগেটিভ এন্ড পজিটিভ. আই থিঙ্ক অনেক ভিডিও দেখা দরকার, অনেক রিভিউজ দেখা দরকার, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যদি কেউ উমরা করতে যায়, জুতা. ও মাই গুডনেস, ওমরার জন্য মানে ম্যারাথন করতে হবে ওইখানে, সো একটা কমফোর্টেবল জুতা খুবই খুবই ইম্পর্টেন্ট. আই হ্যাড মাই শুজ, আমি অনেক রেকমেন্ডেশন দেখে আমি আমার জুতা কিনছি, and আলহামদুলিল্লাহ আমি পুরো এক সপ্তাহ একই জুতা পরেছিলাম, and it was like walking on clouds. So জুতা is very important, very very important, because জুতা ভালো না হলে খুব কষ্ট হবে. থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ আমাদের সাথে এই টিপস এন্ড গাইডেন্স শেয়ার করার জন্য. Of course, it's my pleasure. তো এই ছিল আজকে আমাদের ভ্লগ. আশা করি আমাদের এই ভ্লগটা আপনাদের ভালো লাগলো. আজকে খুব স্পেশাল একটা ডে ছিল, মাদার্স ডে. আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলে খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ দিনটা কাটালাম. আপনারা সবসময় বলেন যে ফ্যামিলি ভ্লগ আসে না কেন, তো আপনাদের জন্য স্পেসিফিক্যালি আজকে এই ফ্যামিলি ভ্লগটা আমরা ফিল্ম করলাম. আপনারা আমাদের আম্মুর জন্য আপনারা দোয়া করবেন, এবং পৃথিবীর সব যত মা আছেন তাদের সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা. ভালো থাকবেন সবাই. আল্লাহ হাফিজ.